সবাই বলে ভূত পিশাচ এসব নাকি নিছক মিথ্যে কল্পনা, কোনো অস্তিত্বই নাকি নেই। কিন্তু আমার সাথে যা ঘটেছিল সেবার ভাবলে এখনো গা শিউরে ওঠে। আমি কল্পনা, বিয়ের পর আমার বর তীর্থর সাথে জামখানায় গিয়ে উঠেছিলাম বরের পৈতৃক ভিটেতে। আমি আর তীর্থ ছাড়া কেউ থাকতো না সে বাড়িতে। অত বড় বাড়ির প্রতি খিলানে যেন রহস্য লুকিয়েছিল। আমাদের ঘরটা ছিল বড় বড় বিমওয়ালা আর দেওয়াল জোড়া একটা বিশাল বড় জানলা। সেটা খুললেই সামনে বিরাট বড় জঙ্গল। তীর্থ সকালবেলা কাজে বেরিয়ে গেলেও আমার বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল। গ্রামের লোক নাকি উল্টোপাল্টা কথা বলে এ বাড়ি সম্বন্ধে ভয় দেখাবে, যাতে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। অগত্যা আমি তাই সারাদিন বাড়িময় ঘুরে ঘুরে পুরনো ছবি দেখে পুরনো জিনিস দেখে সময় কাটাতাম। তবে কিছুদিনের পর থেকেই আমি যেন বারবার আমরা ছাড়াও অন্য একজনের উপস্থিতি টের পেতাম। মনে হতো কেউ যেন আমার পিছু পিছু হাঁটছে, আমাকে দেখছে। তীর্থকে সে কথা বারবার বললেও সে হেসেই উড়িয়ে দিত। আসলে সারাদিন বাড়িতে একা একা থাকো তো, তাই এসব উল্টো পাল্টা চিন্তা তোমার মাথায় ঘোরে। আমার কি মনে হয় জানো, কি? আমাদের এবার একটা বাচ্চা দরকার। তুমি সারাদিন বাড়িতে থাকো, দেখবে বাচ্চা একটা এলে জীবনটা একদম অন্যরকম হবে। দেখলাম ওই জানলা দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে তীর্থ কেমন যেন এক নিঃশ্বাসে শেষ কথাগুলো বলে গেল। সন্তান সম্ভবা হলাম আমি। বেশ ভালোই দিনগুলো কাটছিল। প্রায় 8 মাস কেটে গিয়েছে। অল্পদিন পরেই আমার সন্তান পৃথিবীর আলো দেখবে। তখন একদিন দুপুরবেলা হঠাৎ এক ভয়ানক ঘটনা ঘটলো আমার সাথে। শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পড়তে চোখটা লেগে গেছিল। আচমকা অনুভব করলাম আমার পেটে যেন কেউ হাত রেখেছে। একটা বিশ্রী গন্ধে গা গুলিয়ে উঠল। তারপর যা দেখলাম তা ভাবলে আজও আমি পাথরের মতো স্থির হয়ে যাই। গল্পের বই থেকে চোখ সরাতেই দেখলাম একটা মাংস খসে যাওয়া হাতের কঙ্কাল আমার বুকে হাত বোলাচ্ছে। সে কি বিভৎস দেখতে! আমি হুড়মুড়িয়ে উঠে বসতে আর দেখতে পেলাম না হাতটাকে। ভাবলাম ঘুমের ঘরে ভূতের গল্প পড়তে পড়তে ভুল দেখেছি, কিন্তু বিশ্রী গন্ধটা সেটাও কি ভুল? গলা শুকিয়ে গেল। নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছি। বোতল থেকে জল নিয়ে সবে গলায় ঢালতে যাব, কানের পাশ দিয়ে কেউ যেন খুব তীক্ষ্ণ সরু গলায় বলে গেল, ভয় পাস কেন? ভয় পাস না, সাবধানে থাকবি। যে আসছে সে যে আমার, মহাকালের নিয়মে সে আমার। আমার সারা শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। এ কি শুনলাম? যে আসছে সে আমার, মানে এটা কার গলা? এদিকে ভয়ে আমার গলা থেকে একটু আওয়াজ বেরোলো না যে কাউকে চিৎকার করে ডাকবো। গলার মধ্যে সমস্ত চিৎকার দলা পাকিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সেই তীক্ষ্ণ গলাটা মিলিয়ে গেল। বিশ্রী গন্ধটাও আর পেলাম না। রাতে তীর্থকে সবকিছু বললাম, জানতে চাইলাম এই বাড়ির ইতিহাস কি। কিন্তু তীর্থ প্রথমে এক দৃষ্টিতে জানলা দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে অমোহিতের মতো বলল, তোমায় বলেছি না ভূতের গল্পের বই এখন পড়বে না। ওইসব পড়লে মাথার মধ্যে সবই ঘুরবে। ভেবো না, এগুলো হ্যালুসিনেশন। প্রেগনেন্সির সময় এগুলো হয়। এখন তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। দেখলাম ও একটা ঘোরের মধ্যে কথাগুলো বলে গেল, জঙ্গলের দিকে তাকিয়ে। আমি সেদিকে তাকাতেই ওই মাংস খসে যাওয়া হাতটা আবার দেখতে পেলাম এক ঝলক। বুঝলাম
এ বাড়ি এবং বাড়ির মানুষের সাথে কিছু একটা ঘটেছে। আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার সাথে